ওয়েলকাম এভরিওয়ান। WBSSC 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি। এবং ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন কিন্তু এসএসসি মামলার রায়দান এবং এই ব্যাপারে যে আপডেট শেয়ার করে দিচ্ছি। আর আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলোর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও। ঠিক আছে, তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেটে আজকে কিন্তু অধীর আগ্রহে আমরা সকলেই অপেক্ষা করেছিলাম, কারণ আজ যে দুপুর 2টার সময় কিন্তু রায়দান যেটা ছিল সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস স্মিতা দাসদের যে ডিভিশন বেঞ্চ, কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু রায়দান স্থগিত রেখেছিল দুই পক্ষের সওয়ালের পর। এবং আমরা জানি যে লাস্ট হিয়ারিং এ রাজ্য সরকার বা WBSSC স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য পেশ করে রাজ্যের পলিসিতে কিন্তু কারো হস্তক্ষেপ করার ইখতিয়ারি নেই, বা রাজ্যের কিভাবে পরীক্ষা নেবে সেটা কিন্তু চাকরির প্রার্থীরা সেটা নির্ধারণ করতে পারবে না। বা রাজ্য সরকারের এটাও যুক্তি ছিল যে 2016দের জন্য বা 2025-এর জন্য যদি আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে অনেক খরচ বেশি। ঠিক আছে, সেজন্য খরচ কমানোর জন্য দুটি পরীক্ষাকে মার্চে করে দেওয়া হয়েছে, নতুন ভ্যাকান্সি যুক্ত করা হয়েছে এবং পাশাপাশি যাতে আরও বেশি সংখ্যক যারা বেকাররা চাকরির সুযোগে পেতে পারে, চাকরির সুযোগ প্রার্থীরা চাকরির সুযোগ পেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি ছিল। তো আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু রায়দান ছিল। 2025-এর নিয়ম কি সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে যে বড় আপডেট উঠে আসছে, 2025-এর নিয়ম নিয়ে কিন্তু পরীক্ষা হবে স্বাভাবিকভাবে, নতুনদের জন্য একটা বড় সুখবর। এবং আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে নতুনদের কিন্তু ডিমোটিভেট করার চেষ্টা করা হচ্ছে, নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। তো যাই হোক, কলকাতা হাইকোর্টের কিন্তু ডিভিশন বেঞ্চে সিলমোহর 2025-এর নিয়মে কিন্তু পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি, এসএসসির নতুন পরীক্ষা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সব মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে। আমরা সকলেই জানি কলকাতা হাইকোর্ট আজকে কিন্তু রায়দান ছিল, এবং যেমনটা কিন্তু এসএসসি আগের হেয়ারিংগুলোতেও জানিয়েছিল যে রাজ্যের পলিসি বা স্টেটের পাওয়ার রয়েছে, নতুন পরীক্ষা কিভাবে কন্ডাক্ট করা হবে, রুলস রেগুলেশন কিভাবে কন্ডাক্ট করা হবে, কত নম্বর থাকবে, সব কিন্তু স্টেটের পাওয়ার, সেটা কিন্তু কোনো চাকরির প্রার্থী ঠিক করতে পারবে না। ঠিক আছে, সেই মতো কিন্তু দেখো এসএসসি নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে, সোমবার মামলার শুনানিতে শেষ হয় বুধবার দুপুরে, সেই মামলার রায় ঘোষণা করলো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। 2025-এর নিয়ম কিন্তু পরীক্ষা হবে। এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও। এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে। বুধবার রায় দিল কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল এসএসসির বিজ্ঞপ্তি কোনো হস্তক্ষেপ নয়, অর্থাৎ 25 সালের যে গ্যাজেট সেই গ্যাজেট অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এই মুহূর্তে যে বড় আপডেট, অধীর আগ্রহে কিন্তু সকলে অপেক্ষা করছিল। বুধবার দুপুর 2টো নাগাদ মামলার রায় ঘোষণা শুরু হয় বিচারপতি সৌমেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন। তাতে এসএসসি বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যেসব আবেদন ডিভিশন বেঞ্চ করা হয়েছিল তার সবকটি খারিজ হয়ে গেছে, অর্থাৎ পরীক্ষা হচ্ছে নিয়ম মেনেই এবং 2025-এর গ্যাজেট মেনেই কিন্তু পরীক্ষা হবে। তো যেমনটা বলেছিলাম তেমনটাই কিন্তু, এবং অবশ্যই আমাদের সকলের এরপরে নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে যে রিভিশন পিটিশনগুলো হয়েছিল সেগুলো একটার পর একটা হিয়ারিং হবে। তো পরবর্তী আপডেটগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।